মেয়ে মানেই তো আচারের প্রতি ইমোশন, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বুঝতেই পেরেছেন আজকে কি নিয়ে ব্লগ শেয়ার করছি। তো আজকে জীবনে প্রথম আচার বানাচ্ছি, জলপাইয়ের আচার। তাও তো চলেন কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাই তো এখানে জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি, তো একটা গ্লাস নিয়ে তো এখানে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন গোটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে এখানে আদা বাটা নিয়েছি আর সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি। তো নিজের মতো তৈরি করছি, কোনো ভিডিও টিডিও দেখিনি, যা পারি সেরকমই করার চেষ্টা করেছি। তো এখানে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন জলপাইগুলো দিয়ে দিয়েছি। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু বেশি দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি থাকে। তো আপনাদের ভাইয়াকে অনেকদিন যাবত বলেছিলাম আনতে, কিন্তু সে আনেনি। তারপর আমি বাবাকে নিয়ে স্কুলে গেছি, তখন ওখানে দেখলাম নিয়ে এসছে একটা লোক, তো তার কাছ থেকেই নিয়েছি। 1 কেজি জলপাই নিয়েছি। তো বেশিও হয়নি, দেখবেন এক বয়মের মানে অর্ধেকটা একটু বেশি হয়েছে, গলা গলা। তো এখানে এই তো এখন 3-4 দিন পর্যন্ত জাল দিয়ে এইরকম একটা কালার করেছি। দেখতে এত ভালো লেগেছে। তো এর মধ্যে আমার বাবাইতে তো একটা পিরিচ নিয়ে এসেছে, তো এসেই বললো মামা আমাকে একটু দাও। তো আমি তার থেকে একটু খেয়ে দেখলাম। সত্যি বলতে কি, নিজের প্রশংসা নিজেই করতে হয়, অন্যকে করার সুযোগ দিতে নেই। কারণ অন্যরা খেয়ে হয়তো বা বলবে এটা ভালো, এটা হয়নি, ওটা হয়নি। তো সেই জন্য আমি নিজেই একটু চেটে দেখলাম, ভীষণ ভালো লাগছে। তো অন্যেরও আচার খেয়েছি, সেরকমই লেগেছে। আমি যে জীবনে প্রথম বানাইলাম, এটা বলার মতো কিছুই না। সত্যি বলতে ভীষণ ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।